লোকসভা ভোটে বাংলায় বিপুল সাফল্য পেয়েছে তৃণমূল। তবে এই জয়ের মধ্যেও কিছু অপ্রাপ্তি রয়ে গিয়েছে। তবে সামগ্রিকভাবে তৃণমূলের ভোট শতাংশ বাড়াতেও যেন অক্সিজেন পেয়েছেন তিনি। বালুরঘাট, বিষ্ণুপুর সহ আরও অন্তত 5টি সিট জিততে পারত তৃণমূল। এসবের মাঝেই এবার যেভাবে প্রশাসনের রশি শক্ত হাতে টেনে ধরা শুরু করেছেন, তাতে উদ্বেগের স্রোত বইছে নবান্ন থেকে জেলা স্তরে সর্বত্রই। বেশ কয়েকবারই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, নবান্নের বহু আধিকারিক আমলাদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। বিরোধী দলনেতাকে তথ্য তারাই দেন। সূত্রের খবর, বৃহস্পতিবার নবান্নে আমলা ও পুলিশ কর্তাদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিজেপির নেতৃত্বরা সরাসরি এখানকার জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলছিলেন। সব খবর আছে। পুলিশের অনেকেই অ্যাক্টিভ ছিলেন না। অনেকের মতে লোকসভা ভোটের আগে প্রশাসনের অনেক অফিসার ধরেই নিয়েছিলেন বাংলায় বিজেপির ফলাফল বেশ ভালো হবে। হয়তো অনেকেই মনে করেছিলেন লোকসভায় ভরাডুবি হলে বাংলায় পালাবদল অনিবার্য, কিন্তু ফল হয়েছে উল্টো। বরং মুখ্যমন্ত্রীর কাছে এখন খবর আছে কে কার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। ভোটের পর ইতিমধ্যে প্রশাসন এবং পুলিশের রদবদল শুরু করেছেন মুখ্যমন্ত্রী। তবে পুরোটা হয়নি। তাই প্রশাসনের মধ্যেও কেউ কেউ বুঝতে পারছেন না তার কোথায় পোস্টিং হতে চলেছে বা কি পদ পেতে চলেছেন। মুখ্যমন্ত্রীও তার হাতে তাস লুকিয়ে রেখেছেন এবং খুবই দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ করছেন বলেই খবর। বাইরে থেকে সবটা বোঝা যাচ্ছে কি? হয়তো কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু নবান্নের অন্দরে ঢু মারলে বোঝা যাবে লোকসভা ভোটের পর থেকে প্রশাসনের মধ্যে হরহরি চলছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।